বন্ধুরা, জৈব পদ্ধতিতেও যে ভালো চাষ হয় তার প্রমাণ দিতে আপনাদেরকে নিয়ে যাব রাধারানীপুর সরপাড়াতে। সেখানে আমাদের এক চাষির সঙ্গে আমরা সাক্ষাৎ করব এবং দেখব জৈব পদ্ধতিতে কিভাবে সঠিকভাবে চাষ করা যায়। তো চলুন আমরা এখন যাব রাধারানীপুর সরপাড়াতে। বন্ধুরা, জৈব সার দিয়ে নাকি ফসল ফলানো যায় না এরকমটা শোনা যায়, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে জৈব সার দিয়েও রাসায়নিক সারের মতোই বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তার থেকে ভালো ফসল আমরা ফলাতে পারি। এবং মজার বিষয় হচ্ছে, আপনারা জানেন সবাই যে জৈব সার ব্যবহার করলে মাটি ভালো থাকে এবং যে ফসলটা উৎপাদন হয় সেই ফসলটা বিষমুক্ত হয়। তো এইরকমই এক চাষির বাড়িতে এখন এসছি, যে চাষি একটি জৈব সার ব্যবহার করেছেন ওনার লঙ্কা গাছে। কেমন ফল পেয়েছেন ওনার নিজের মুখ থেকে আমরা শুনে নেব। আপনার নাম? আমার নাম মনসা পণ্ডিত। আচ্ছা, এই যে লঙ্কা গাছগুলি আপনার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কি দিয়েছেন এই লঙ্কা গাছে? ওই যে মাছের একটা সার তৈরি করেছিলাম, ওই সারটা দিয়েছি, দিয়ে ফল ফুল ভর্তি হয়ে গেছে। লঙ্কা গাছ ভালো রঙও ফিরেছে, ভালো হয়েছে। মাছের যে সারটা তৈরি ওই করেছেন কিভাবে? আখের গুড় আর ওই মাছ 41 দিন 42 ওটা 45 দিন, 41 45 45 দিন লাগে। ওই তৈরি করে রেখেছিলাম, সেইটাই মাছ লঙ্কা গাছে জল দিয়ে আর তার পরের দিনে মারা হয়েছে। তো কতদিন পরে বুঝতে পারলেন যে কাজ হয়েছে? এই তো সপ্তাহখানেক, হ্যাঁ। এক সপ্তাহ পরে বুঝতে পারলেন। আচ্ছা, তো এইটা আপনাদেরকে বানাতে সাহায্য করেছেন কারা? কি নাম আমি? ওই সমিতির বাবু, বড় বড় বাবু, সমিতির বড় বড় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, উনি যে সমিতির নাম উল্লেখ করতে পারছেন না, নামটা মনে নেই। সমিতি বলতে ওটি হচ্ছে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র, যেটি দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী ব্লকে অবস্থিত। সারা ভারতবর্ষ জুড়ে এদের কর্মকাণ্ড প্রশস্ত আছে এবং কৃষি থেকে আরম্ভ করে পশুপালন থেকে আরম্ভ করে মানুষের জীবন জীবিকার উপরে এরা কিন্তু সারা বছরই কাজ করে থাকে, এমন একটি সংস্থা। তো তাদেরই পরামর্শ অনুযায়ী এই ভদ্রমহিলা মনসা পণ্ডিত, ইনি এনার জৈব খেতি, জৈব চাষ ইনি করছেন এবং সাথে সাথে অন্যদেরকেও দিশা দেখাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের জৈব খেতির একটি অংশ। আপনারা সঙ্গে থাকুন, আরও আপনাদেরকে দেখাবো যে জৈব সার ব্যবহার করে কিভাবে সুন্দর ফসল ফলানো যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।